কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব কথাকে বলে, তার মানে তুই আমার থেকে শোধ নিচ্ছিস তাই তো? কথা বলে, এইগুলো কিছুই করতে চাইছি না, আমি শুধু একটা কথা বলতে চাইছি, আপনার রাগটা একটু কমানো দরকার, নইলেই এই রাগই আপনার জীবনের বড় কোনো বিপদ ডেকে নিয়ে আসবে। অগ্নিব আপন মনে বলে, খুব ডায়লগ দিচ্ছে তো গোবর দেবী, এইসব ডায়লগ শুনতেই কি আমি গুহবাড়িতে ফিরে এলাম। কথা অগ্নিবকে বলে, যান স্নানটা করে আসুন, মাথাটা ঠান্ডা করুন, আর ভালো জলখাবারও বানাচ্ছি, চলে আসুন। কথা চলে যেতে অগ্নিব বলে, কি শুরু করেছে আসা মাত্রই আমার উপর দাদাগিরি হচ্ছে, কোন সাহসে আমার উপর দাদাগিরি করে ও? কথা ফিরে এসে অগ্নিবকে বলে, বইয়ের অধিকারে। কথা চলে যেতে অগ্নিব বলতে থাকে, কাল রাত থেকে তো কিছুই মনে পড়ছে না, হোটেলে ওইসব ফুলের মালাটালা কেন ছিল, কেন যে ওইসব খেতে গেলাম আমি। অগ্নিব সেখান থেকে চলে যেতেই কথা এসে মনে মনে বলতে থাকে, পাচক মশাইয়ের উপর অভিমান দেখালে চলবে না, একদম কড়া হাতে সোজা করে দিতে হবে। কিন্তু পাচক মশাই এরকম কাজ করলেন কেন? সত্যিই তো উনি এরকম আজে বাজে জিনিস কোনোদিনও খান না। এরপর দেখা যায় কথা সকালের জলখাবারে সুজিত ত্রিভুজ তৈরি করার কথা বলে। বাড়ির সবাই প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। চিত্রা কথার কাছে এসে বলে, এটা কিন্তু আমিও শিখবো। লেখা বলে, দাঁড়াও মেজে বৌদি, অনেক বড় লাইন পড়েছে, সবার শেষে তুমি। চিত্রা বলে, আমি জানি এত বছর যে বাড়ির বড় বউয়ের দায়িত্ব পালন করে এসেছে, সে তো লাইনের শেষেই দাঁড়াবে। তিমির বলে, কষ্ট পাওয়ার কিছু নেই, আমরা সবাই শিখবো। এরপর চিত্রা মনে মনে বলতে থাকে, আমার কথার থেকে কিছু শিখতে বয়ে গেছে, কি খাওয়া হবে ঘরে সেটাও নাকি আজকাল কথা ঠিক করবে। মাথাটা গরম হয়ে যায়। আর যাই করো, একটু পরের যা মুখসিদ্ধি হিসাবে আসবে না, তখন সব বুঝতে পারবে। এরপর কথা বাড়ির নবীন প্রবীণদের জন্য আলাদা আলাদা সুজিত ত্রিভুজ তৈরি করে। তিমির বলে, আমি কিন্তু নবীন প্রবীণ দুদলাই আছি, মানে ছোটতেও আছি বড়তেও আছি। এরপর কায়দা কারণের সাথে ছোট বড় নিয়ে তিমিরের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। চিত্রা মনে মনে বলতে থাকে, তিমির এই আনন্দের দফারফা হবে আজই, আমি ওয়েট করছি কখন এই আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। কথা অগ্নিবর কাছে গিয়ে বলে, আমি জানি কাল রাতে আপনার মানসিক ধকল গেছে, তাই আপনার জন্য সকালবেলা উঠে একটা ভালো জলখাবার বানিয়ে। অগ্নিব বলে, যে আমায় ঠকায় তার হাতে আমি খাই না। কথা বারবার খাবারটা খাওয়ার জন্য অগ্নিকে রিকোয়েস্ট করতে থাকে। আর ঠিক সেই সময় বধূ বেশে ম্যান্ডি উপস্থিত হয়। ম্যান্ডিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। ম্যান্ডি বলে, কি হলো, বাড়ির নতুন বউকে তোমরা বরণ করবে না? কর্তা দাদু কর্তা দিদাকে বলেন, স্বপনের নাতনিটা এরকম নতুন বউ সেজে এসছে কেন? অ্যানিপিয়া বলে, ম্যান্ডি তুই কাকে বিয়ে করেছিস, আর কখনই বা করলি, আমাদেরকে কিছু জানালি না? ম্যান্ডি বলে, আমি ভেবেছিলাম আমার যে বর সেই তোদেরকে জানাবে। অগ্নিব বলে, কিন্তু তোর বরটাকে? ম্যান্ডি, তুই বিয়ে করেছিস একবারও জানালি না? সত্যিই কি সব কাণ্ড করিস না তুই? ম্যান্ডি বলে, এভি তুমি এইসব কথা বলছো, তুমি ওদেরকে কিছু বলো, তুমি তো সবটা জানো। অগ্নিব অবাক হয়ে বলে, আমি কি বলবো? কি বলছিস ওইসব, আমি সব জানি মানে? কথা মনে মনে বলতে থাকে, আমার ডান চোখটা কাঁপছে কেন, এ তো অশুভ লক্ষণ, আমার এত ভয় করছে কেন? এরপর ম্যান্ডি বলে, ছোটকা কাকিয়া বোঝাও না তোমরা এভিকে। তিমির বলে, কি বোঝাবো বলো তো, আমরাই তো এখনো কিছু বুঝে উঠতে পারিনি। লেখা বলে, তুমি বিয়ে করেছো সে তো খুব ভালো খবর, কিন্তু বিয়ে করে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো সেটা তো বুঝতে পারছি না। ম্যান্ডি বলে, নতুন বউ বিয়ে করে আর কোথায় যাবে বলো তো পিসিয়া? অঙ্কিত বলে, পিসিয়া ঠিকই প্রশ্ন করেছে, তুই এখানে কেন এসেছিস? ম্যান্ডি বলে, নতুন বউ বিয়ে করে নিজের শ্বশুর বাড়িতেই এসেছে। এরপর অগ্নির কাছে গিয়ে ম্যান্ডি বলে, এভি তুমি কাউকে কেন কিছু বলনি বলো তো? এরপর ম্যান্ডি বলে, কাল রাতে হোটেলে এভি আমাকে বিয়ে করেছে। বাড়ির সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। অগ্নিব ম্যান্ডিকে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, কি বলছিস এইসব? ম্যান্ডি বলে, সে কি এভি, কি বলছো এইসব? কাল রাতে অগ্নি সাক্ষী রেখে তুমি আমায় বিয়ে করেছো, আর এখন তুমি অস্বীকার করছো, তোমার কিছু মনে নেই? অগ্নিব বলে, না মনে নেই, কারণ এরকম কিছু হয়নি। কথা প্রচন্ড ভেঙে পড়ে। এরপর চিত্রা ম্যান্ডিকে বলে, কি আজে বাজে কথা বলছো, তুমি আমাদের বাড়ির ছেলের সম্পর্কে এরকম একটা কথা কি করে বলতে পারছো? অগ্নি মানুক বা না মানুক, অগ্নি বিবাহিত, কথাকে ও বিয়ে করেছে, তাছাড়া ও কি কখনো অস্বীকার করেছে তোমার কাছে যে ও কথাকে বউ হিসাবে স্বীকার করতে চায় না? তাহলে তুমি এরকম কাজ কি করে করলে? এরপর ম্যান্ডি চিত্রাকে বলে, বিশ্বাস করো তুমি যে কথাটা বললে আমি এভিকে বলেছিলাম, তখন এভি নিজে আমাকে বলল ও কথাকে স্ত্রী হিসাবে মানে না, বারবার এভিকে বারণ করেছিলাম, এভি আমার কথাটা শুনলো না। আমি মানছি আমি হয়তো কথাকে পছন্দ করি না, তার মানে তো এটা নয় আমি অস্বীকার করতে পারবো না ও এভির স্ত্রী। অগ্নিব প্রচন্ড রেগে গিয়ে ম্যান্ডিকে বলে, অনেক হয়েছে, এবার তুই এইসব মিথ্যা কথা বলা বন্ধ কর। অঙ্কিত অগ্নিবকে বলে, কাল রাতে কি হয়েছে সেগুলো বল। অগ্নিব বলে, কি হবে, কাল রাতে আমরা একটা পার্টিতে গিয়েছিলাম, তারপর আমার কিছু মনে নেই। প্রত্যয় বলে, তুই তো ড্রিঙ্ক করিস না? অগ্নিব বলে, কাল রাতে করেছি, সেটা কোনো ব্যাপার না। অন্যদিকে চিত্রা ম্যান্ডিকে বলে, খুব ভালো, চালিয়ে যাও, সুযোগ বুঝে অজ্ঞান হয়ে যাবে।
না হলে কিন্তু তুমি প্রশ্নের জেরায় নিজেই ফেসে যাবে। এখনো কিন্তু অঙ্কিত প্রত্যয়ের কথা কিছু বলেনি, সুযোগ বুঝে অজ্ঞান হয়ে যাবে। কর্তা দিদা অগ্নির কাছে গিয়ে বলে, কি হয়েছে আমাকে সত্যি কথা বলো তো। অগ্নি বলে, সত্যি বলো মানে তোমরা আমায় বিশ্বাস করছো না? ঠাম, তোমার মনে হয় আমি এরকম করতে পারি? তিমির বলে, আমরা সবাই তোকে বিশ্বাস করি, সেটা কথা নয়। একটা মেয়ে তোর সম্পর্কে এই কথাগুলো বলছে, তারপর এরকম সেজে গুজে আছে, ওর কথাটাও তো ভাবতে হবে। কেন, কি বলছে? লেখা বলে একটা মেয়ে এভাবে চলে আসতে পারে না বাড়িতে। আর ম্যান্ডি তো খারাপ স্বভাবের মেয়ে নয়, ও তো ভালো মেয়ে, ও তো তোর বন্ধু হয়, ও এই কাজটা কেন করবে আমায় বলতো? অগ্নিবা বলে, তোমরা সবাই আমাকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দিন, বিয়েটা আমি করেছি, তোমাদের সবার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তো বলছি এই বিয়েটি আমি করিনি। এরপর অগ্নিব ম্যান্ডিকে ডেকে বলে, বাড়ির সবাইকে এবার সত্যি কথা বল, অনেক হয়েছে, এইসব মজা টজা এবার বন্ধ কর। ম্যান্ডি বলে, কি বলছো তুমি? আমি মজা করছি? আমি বারবার বলছি তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে কেন অস্বীকার করছো? এবার কি হবে আমার বলো। অগ্নিবা বলে, জানি না আমি তোর কি হবে। জুনি কথার কাছে এসে বলে, অগ্নিদা তো বলছে অগ্নিদা কিছু করেনি, তুই এত মন খারাপ কেন করছিস? তোর এখন অগ্নিদার পাশে দাঁড়ানো উচিত। কর্তা দাদু অগ্নিকে বলে, একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, এই বাড়ির ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। কর্তা দাদু অগ্নিকে কথার কাছে নিয়ে গিয়ে বলে, এই মেয়েটা কথা কলি, আইনত এ এখনো তোমার স্ত্রী, তোমার এই ধরনের কাজকর্ম। অগ্নিব ম্যান্ডির কাছে গিয়ে বলে, আজ তোর জন্য এই চেপ আমাকে কথা শোনাচ্ছে, বারবার রিকোয়েস্ট করে সত্যি কথা বলার জন্য। ম্যান্ডি বলে, তুমি অস্বীকার করতে পারো, আমার আর অস্বীকার করার কোনো উপায় নেই। কথা আপন মনে বলতে থাকে, পাচক মশাইকে অবিশ্বাস করতে একটুও মন চাইছে না, কিন্তু এ কি শুরু হলো? এটা মান্ডবীর কোনো চাল নয় তো? কিন্তু পাচক মশাই তো একবারও বলছেন না কাল মান্ডবী ওনার সাথে ছিলেন না। ম্যান্ডি বলে, গোবর দেবী বলুক না আমি কনভোকেশনে গেছিলাম, কারণ আমি তো কালকে এভির সাথে ছিলাম। কথা বলে, দয়া করে আমাকে এইগুলোর সাথে জড়াস না মান্ডবী, আমি এইসব কিছুর মধ্যেই থাকতে চাই না। চিত্রার প্ল্যান মতো সুযোগ বুঝে ম্যান্ডি অজ্ঞান হয়ে যায়। ম্যান্ডিকে দেখে বাড়ির সবাই আরো বেশি ঘাবড়ে যায়। অগ্নিব বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এই বিয়েটা করেনি। কথা মনে মনে বলতে থাকে, তাণ্ডবী সত্যি কি তাহলে কোনো শয়তানি করছে? আমায় জানতে হবে, আর এটাও জানতে হবে পাচক মশাইয়ের জীবনে আমার জায়গাটা কোথায়। চিত্রা ম্যান্ডির কাছে এসে কানে কানে বলে, খুব ভালো করছো, এটা চালিয়ে যাও। এরপর চিত্রা ম্যান্ডিকে নিজের ঘরে নিয়ে যায়। এরপর গুহবাড়িতে ম্যান্ডির দাদু স্বপন বাবু এসে বলেন, এটা কি হলো বলো তো শশী, তোমার বাড়ির ছেলে মেয়েদেরকে এমনটা আমি কোনোদিনও ভাবিনি। অগ্নিব বান্ধবী দিদিভাইকে বিয়ে করে ফেললো। তুমি একটু তোমার ঘরে চলো, আমায় তোমার কিছু দেখানোর আছে, কিছু বলার আছে। কথা মনে মনে বলে, স্বপন স্যার পর্যন্ত ব্যাপারটা গড়িয়েছে, কি দেখাবেন উনি? পাচক মশাই মান্ডবীর বিয়ের সংক্রান্ত কিছু দেখাবেন? আমার কি করা উচিত? আমার কি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।